আজকের ব্লগে তোমরা দেখবে অস্ট্রেলিয়াতে কাটানো আমাদের সিম্পল একটা দিনের গল্প। সকালে সেই ছোটবেলার হলুদ চাউমিন, শহরের অলিগলি দিয়ে তারপর হাঁটা, হেলদি অ্যান্ড টেস্টি একটা র্যাপ বানানো, আর বিকেল থেকে শুরু হলো ভোটের রেজাল্টের টান টান উত্তেজনা। চলো তাহলে শুরু করি। আজ সোমবার, সকাল এখন 7:30। সকালবেলা ঘুম থেকে উঠেই কেমন একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আজ তো ভোটের রেজাল্ট বেরোবে। দুপুর থেকে টিভিতে সব দেখবো, মানে ওখানে তো গণনার কাজ শুরু হবে সকালবেলা থেকে, এখানে তখন দুপুরবেলা। টিভিতে দেখবো এবিপি আনন্দ, যেটা লাইভ দেখায় না ইউটিউব, ওইটা। সকালে আমরা চা খেতে খেতে ওই একটাই আলোচনা করছি, মানে গত কয়েকদিন ধরে বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ওই একটাই টপিক। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ফ্রিজে দেখি ডিম আর ব্রেড দুটোই নেই, মানে কালকে খেয়ালই হয়নি এগুলো কিনে আনা হয়নি। এখন তাই ব্রেকফাস্টে কি বানানো যায় ভেবে ভাবলাম যে একটু হলুদ চাউমিন বানাই, সেটা আমি ব্রেকফাস্টেও খেয়ে নিতে পারবো আর সোমনাথকে লাঞ্চেও দিয়ে দিতে পারবো। একটুখানি গাজর, একটু বিনস, একটু পেঁয়াজ আর একটু আলু, আলু তো মাস্ট। বাদাম দিলে জমে যেত, আমার খুব ভালো লাগে, কিন্তু সোমনাথ বাদামটা খেতে চায় না চাউমিনে, তাই জন্য আর বাদামটা দিলাম না। যাই হোক, আলু দিয়ে ভেজ চাউমিন করব, সোমনাথ এটাতে যে রাজি হয়ে গেছে এটাই আমার অনেক, কারণ ও ভেজ জিনিস খেতে চায় না। একটু ডিম মাস্ট ওর চাই চাই। যাই হোক, চাউমিনটা ওখানে হচ্ছে আর এদিকে সোমনাথ ভাত খেয়ে অফিসে বেরোবে, তা আমি একটুখানি উচ্ছেটাকে কড়া করে ভেজে নিচ্ছি। আজ আমার কাজের চাপ নেই, কারণ মাছের ঝাল কড়াই আছে, ওই মাছের ঝাল একটু দিয়ে দেবো আর সামনে দিয়ে দেবো উচ্ছে ভাজাটা। আর চাউমিনটা না আমি হলুদ দিয়ে নুন দিয়েই সিদ্ধ করে নিয়েছি, ওতে কালারটা বেশ পুরো হলুদ এসে যায়, আমার খুব ভালো লাগে। আর মশলার মধ্যে গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, নুন আর হালকা করে একটু চিনি দিয়েছি। ব্যাস, এবার ভাজা ভাজা করলেই রেডি। অনেক অনেক দিন পর এই হলুদ চাউমিনটা বানালাম। হলুদ চাউমিন মানেই আমাদের ছোটবেলার টিফিনের সময় চাউমিন। যদিও আমাদের টিফিনে খুব একটা মা চাউমিন বানিয়ে দিতে পারতো না, জানো তো, কারণ মা যেহেতু স্কুলে, আমাদের ম্যাক্সিমাম দিনই আমাকে আর বোনকে মা ওই সন্দেশ আর বিস্কুট ওইটাই টিফিনে দিত। আমাদের এই হলুদ চাউমিনটা হতো ছুটির দিনে ব্রেকফাস্ট। হলুদ চাউমিন, তারপর চিড়ের পোলাও, এইগুলোই আমাদের ব্রেকফাস্টে থাকতো, যেদিন একটু ফ্যান্সি ব্রেকফাস্ট হতো। না হলে তো লুচি আর সাদা আলুর তরকারি। আহা! যাই হোক, সোমনাথের টিফিনটা রেডি করে দিচ্ছি। এই চাউমিনের সাথে একটু সস খেতে ভালো লাগে, তাও আবার টমেটো সস, কোনো ঝাল সস কিন্তু ভালো লাগে না। আমিও ব্রেকফাস্টটা এখনই করে নিচ্ছি, সোমনাথ অফিসে বেরিয়ে গেলে আমিও একটু হাঁটতে বেরোবো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের কয়েকটা জিনিস দেখায়। এই অ্যাভোকাডো থেকে এখনো কিন্তু কোনো মূল বেরোয়নি, আর এই গাছে কিন্তু আবার আস্তে আস্তে ফুল আসছে। ওই মাটিটা খুঁড়ে দিয়েছিলাম, আর এটা থেকে একটু অঙ্কুরোদ্গম হয়ে একটু গাছ বেরিয়েছে। এটা হয় কুমড়ো গাছের বীজ, না হলে উচ্ছে। আমি দুটোই ফেলেছিলাম, জানি না কোনটা থেকে বেরিয়েছে, বুঝতে পারছি না, কিন্তু বেরিয়েছে, এটাই আমার খুব আনন্দ লাগছে। এবার তোমরা আমাকে বলো তো, এবার এটা থেকে যে বেরিয়েছে এটাকে কি করতে হবে? কোনো সার দিতে হবে? কিভাবে এটাকে বড় করতে হবে? কিছুটা বড় হলেও আমার খুব আনন্দ লাগবে। এরপরে আমি এখন হাঁটতে বেরিয়ে পড়েছি। আজ শহরের ভেতরটা দিয়েই হাঁটছি। দেখতে দেখতে চোখে পড়লো স্কুল বাসগুলো একে একে যাচ্ছে, আর চারপাশে প্রচুর শুকনো পাতা একদম ঝরে ঝরে এখন পড়ছে, মানে পিওর অটাম ভাইবটা। সামনেই রয়েছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি সিটি ক্যাম্পাসটা। এটা মেলবোর্নের একদম মানে সিটির মধ্যে হার্টে এই ক্যাম্পাসটা বলা যায়। অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এখানে পড়াশোনা করে। তারপর এই যে বিল্ডিংটার সামনে দেখতে পাচ্ছ, এটা হলো চিলড্রেন্স কোর্ট অফ ভিক্টোরিয়া। এখানে মেনলি বাচ্চাদের রিলেটেড লিগাল ম্যাটার, যেমন চাইল্ড প্রোটেকশন, ফ্যামিলি ইস্যু, জুভেনাইল কেস, এইগুলো হ্যান্ডেল করা হয়। অস্ট্রেলিয়াতে এই ধরনের কোর্টগুলো আলাদা করে থাকে, যাতে সেন্সিটিভ কেসগুলো নিয়ে কেয়ার করা যায়। সিটির মধ্যেও কিন্তু গাছের পাতার যে রঙের পরিবর্তন হয়েছে সেটা ভালোই বোঝা যাচ্ছে। এবার আমি যাব, ফেরার পথে উলওয়ার্সে যাব, কয়েকটা জিনিস কিনে একেবারে বাড়ি ফিরবো। লাঞ্চে একটা অন্যরকম কিছু বানানোর ইচ্ছা আছে। আজকে না ভাত খাবো না। লাঞ্চটা রেডি করতে শুরু করে দিয়েছি, সবকিছু আগে থেকে কেটে কুটে নিয়েছি, কারণ বানানোটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে এই সসপ্যানটার মধ্যেই রাখবো, তো এটা একটু গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু বাটার দিলাম, এই বাটারটার মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে।
তো বাটারের মধ্যে একটুখানি গার্লিক দিয়ে দিলাম। বাটার আর গার্লিক একসাথে যখন ভাজা ভাজা হয় সেন্টটা ভীষণ ভালো লাগে। একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি ভাজবো না, তারপরে মাশরুম দিয়ে দিচ্ছি। মাশরুম খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু সোমনাথের আবার মাশরুমে অ্যালার্জি, তাই জন্য আনা হয় না। কিন্তু আজকে আমার ইচ্ছা করেছে, তাই জন্য আমি উলওয়ার্স থেকে একটা মাশরুমের প্যাকেট নিয়ে এসেছি। কিছুটা এরম করে বানাচ্ছি আর কিছুটা রেখে দিলাম, ওটা দেশি স্টাইলে চিকেনের মতো করে বানাবো। তো মাশরুমটাকে নুন আর গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছি, তার উপর দিয়ে দিয়ে দিয়েছি পালং শাক। এখানে যে বেবি স্পিনাচ পাওয়া যায় সেই বেবি স্পিনাচ, মানে পালং শাকের কচি কচি পাতা, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। শেষে একটুখানি টমেটো দিয়েছি, টমেটোটা খুব একটা সেদ্ধ মতো করবো না। সবকিছু একসাথে জড়ো করে নিয়েছি। এবার এর ওপর দিয়ে দিয়ে দেবো একটু ডিম ফেটিয়ে। দুটো ডিম দিলে খুবই ভালো হতো, আমি একটা ডিমই রেখেছি। একটা ডিমে একটুখানি নিচটা লেগে লেগে অনেক সময় যেতে পারে। এর ওপর দিয়ে একটা, তোমার বাড়িতে রুটি, ময়দার পরোটা যাই থাকুক না কেন, যা কিছু দিয়ে দিতে পারো। আমি উলওয়ার্স থেকে র্যাপ কিনে নিয়ে এসেছিলাম, র্যাপটাই দিয়ে দিলাম। এবার উল্টাতে গিয়ে একটুখানি পড়ে যাচ্ছিল, কিন্তু আমি ম্যানেজ করে নিয়েছি, সবকিছুই নিচ থেকে তুলে আবার উপরে ঢুকিয়ে দিয়েছি। ওপর থেকে একটু চিজ দিলাম, তোমরা মেয়োনিজ দিতে পারো, সস দিতে পারো, তার উপরে চিজ দিতে পারো, জিনিসটাকে আরো হেভি করতে পারো, কিন্তু আমি অত আর হেভি করিনি। তবে একটু চিজ খেলাম, বহুদিন পরে আজকে চিজ খেয়েছি। তারপরে আমি আর র্যাপের মতো রোল করিনি, মানে রোল করে রোল করেও খাওয়া যায় এটা। আমি এটাকে দুদিকটা এরম ট্যাকো স্টাইলে দুদিকটা সেঁকে নিয়েছি। আজকে একটুখানি এখন দুধ দিয়ে চা খাবো, সকালে র চা খেয়েছিলাম তাই জন্য। যদিও চা খাওয়া এত ভালো নয়, চা খাওয়াটা কমাতে হবে। আমি এই গাজরগুলো দিতে ভুলে গেছিলাম, সবকিছু একসাথে রেডি করবার পরও ভুলে গেছিলাম। তো এই স্লাইস গাজরগুলো আবার একটু ঢুকিয়ে দিলাম। চিজটা দিয়েছি তো, তাই জন্য সবকিছু বেশ আটকে থাকছে। দুদিকটা সেঁকে নিলেই একদম রেডি। খাবারটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু ভীষণ ফুলফিলিং। অনেকক্ষণ আমার পেটে এটা ছিল। তোমাদের দ্বারাও কেটে দেখায় জিনিসটা দেখতে কেমন লাগছে। এটা কিন্তু এই র‍্যাপ কিনতেই হবে এমন কোনো কথা নেই। আটার রুটি দিয়েও আরামসে করো, দারুণ হবে খেতে। আটার রুটি আরো নরম হয় খেতে। এই দেখো ভেতরটা জাস্ট এরকম দেখাচ্ছে। আরো অনেক সবজিও দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার নয়। যত দেবে তত ভালো। আর চিজ অ্যাভয়েড করতে পারো, চিজও দিও না, আরো ভালো খাবার। বাইরে এখন সন্ধে নামছে, সোমনাথ অফিস থেকে চলে এসেছে, আর এখন বাংলায় ভোটের হাওয়া একদম তুঙ্গে। এক এক করে রেজাল্ট আসছে। মানে পরিবর্তন একটা আন্দাজ করছিলাম, কিন্তু এভাবে একদমই এক্সপেক্ট করিনি। টিভি থেকে সরার এখন একদম সময় নেই, ঝটপট ম্যাগি বানিয়ে দিয়েছি আর সোমনাথকে বলেছি সসপ্যান থেকেই এখন খাও। ভোটের এই রেজাল্টে তোমাদের কার কি মত, তোমাদের মতামত জানতে পারলে আমার ভালো লাগবে, কমেন্টে অবশ্যই জানিও। আমরা এখন টিভি দেখি আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আজ আসি, টাটা।